দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আপনার কাছেই জানতে চাইব যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য এসেছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা যদি একটু বলতে চাই, তিনি আগে থেকে কিছুটা উন্নতির দিকে গেলেও কিন্তু এখনো ঝুঁকিমুক্ত নন, এমনটি কিন্তু গতকাল রাতে বিএনপি শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ তারা জানিয়েছেন। সেই সঙ্গে তারা যেটি বলছেন যে মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই তথ্যটি তাদেরকে দিয়েছেন। এছাড়া আমি যদি একটু বলতে চাই, আজ কিন্তু আমরা এখানে সকাল থেকে রয়েছি, এখন পর্যন্ত কিন্তু আমরা আগের চেয়ে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম দেখতে পাচ্ছি। তবে দলের পক্ষ থেকে কিন্তু বারবারই যেটি বলা হচ্ছিল যে এখানে যাতে অর্থাৎ হাসপাতালের সামনে যাতে ভিড় না করা হয় সেটি কিন্তু বারবারই কিন্তু বলা হচ্ছিল। এবং আজ কিন্তু আমরা বিশেষ করে নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সংবাদ সম্মেলন বা আপডেট কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে গতকাল রাতে কিন্তু বেশ কয়েকজন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু তারা এখানে এসেছিলেন। আমি যদি একটু বলতে চাই, বিশেষ করে বিএনপির কোষাধ্যক্ষ যিনি রশিদুজ্জামান মিল্লাত, সেই সঙ্গে যুবদলের যিনি সাধারণ সম্পাদক, সেই সঙ্গে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, সেই সঙ্গে অন্যান্য দলের রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এসছেন। আমি যদি একটু বলতে চাই, গণ অধিকার পরিষদের রাশেদ খান, সেই সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা সবাই কিন্তু তার সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে তামিম ইকবাল যেটি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তিনি যেটি বলেছেন যে বিষয়টিকে আসলে পলিটিক্যালি না দেখে যেন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তিনি কিন্তু আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে এখানে এসছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে মিয়া গোলাম পরোয়ার কিন্তু দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আর বিদেশে নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে, তবে তার দলের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে, বিশেষ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছেন যে তিনি আসলে বিদেশে নেওয়ার মতো অবস্থায় কিন্তু শারীরিক অবস্থা কিন্তু তার নেই, তিনি কিন্তু এখনও ঝুঁকিমুক্ত নন। সে কারণে কিন্তু তাকে এই মুহূর্তে চিকিৎসকদের নির্দেশনা ছাড়া কিন্তু তাকে নেওয়া সম্ভব নয়, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি কিন্তু সেরে রাখা হয়েছে, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যেসব দেশে নেওয়া হতে পারে সেসব দেশের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয়েছে, ভিসা সহ সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করে রাখা হয়েছে। অর্থাৎ মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয় বা নির্দেশনা দেয় তখন কিন্তু তাকে বিদেশে নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু গতকাল এক সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে তার অবস্থা কিন্তু কিছুটা উন্নতির দিকে গেলেও কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।